সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জিন্সের দ্বিতীয় পর্বতে এসেছি, অর্থাৎ যে বাকি যেগুলো ছিল আমরা সে বিষয়ে আলোচনা করব। আমাদের প্রথম পর্বের মধ্যে আমরা সহি সম্পর্কে আলোচনা করছি, অর্থাৎ যেটা সহজ আরবি ব্যাকরণ এই কোর্সগুলা অর্থাৎ এই পর্বগুলাতে তৃতীয় পর্বের মধ্যে ছিল এটা। আমরা জিন্স সম্পর্কে আলোচনা করতেছিলাম, সেখানে আমরা প্রথম 1 নম্বরে সহি মুদাফ, এরপরে মাহমুদ সম্পর্কে। আজকে 4 নম্বরে আমরা আলোচনা করব মুআত্তাল সম্পর্কে। হয়তো তোমাদের মনে আছে আমরা গত ক্লাসে অর্থাৎ আরবি 29টি হরফের ভিতরে আমরা সহি 27টি বর্ণ এবং 26টি বর্ণ আর হামজা মাহমুজ আলোচনা করছি, তাহলে টোটাল 27টা গেল। এরপর আর দুইটি রয়ে গেছে, সেটা হচ্ছে ওয়া এবং ইয়া, অর্থাৎ আমরা এই ওয়া এবং ইয়াকে নিয়ে আলোচনা করব। তার মানে যদি মূল অক্ষরের মাঝে ও এবং ইয়া এই দুটির যে কোনো একটি যদি থাকে, এই ও এবং ইয়ার যে কোনো একটি যদি থাকে, তখন আমরা এটাকে বলবো যে তখন মুআত্তাল, অর্থাৎ হরফিল্লত ও ইয়া থেকে যে কোনো একটি যদি মূল অক্ষরের মাঝে যদি থাকে, এটাকে আমরা মুআত্তাল হিসেবে সাব্যস্ত করব। তাহলে মুআত্তাল কাকে বলে? এটা সহজ বিষয়। অর্থাৎ যখন যে কোনো শব্দের মাদ্দা বা মূল অক্ষরের মধ্যে যখন আমরা ও অথবা ইয়ার যে কোনো একটি যখন দেখব, এটাকে আমরা মুআত্তাল হিসেবে বলবো। তাহলে মুআত্তাল কয় প্রকার? 3 প্রকার। এটাকে মিসাল বলা হয়, আজওয়াব বলা হয়, অথবা নাকিস বলা হয়। কিছু কিছু বইতে মুআত্তালে ফা, মুআত্তালে আইন, মুআত্তালে লাম আছে। অর্থাৎ ও অথবা ইয়া যদি ফা কলিমার ঘরে থাকে, এটাকে মুআত্তালে ফা বলেছে। ও ইয়া যদি আইন কলিমার ঘরে থাকে, মুআত্তালে আইন বলে। ও ইয়া ও অথবা ইয়া যদি লাম কলিমার ঘরে, মুআত্তালে লাম বলে। অথবা এটাকে আমরা যদি ফা কলিমার ঘরে ও অথবা ইয়া যে কোনো একটি থাকে, এটাকে আমরা মিসাল বলতে পারি। যদি আইন কলিমার ঘরে থাকে ও অথবা ইয়া, এটাকে আজওয়াব বলতে পারি। অথবা ও অথবা ইয়া যদি লাম কলিমার ঘরে থাকে, এটাকে আমরা নাকিস বলতে পারি। এখন যেহেতু ও ইয়া যদি থাকে, সেই নাম দিয়ে উল্লেখ করে বলা যায়। যেমন মনে করো এই যে ফা কলিমার ঘরে ও অথবা ইয়া আছে, তাহলে এটাকে আমরা মেসালে ওয়াবি অথবা মেসালে ইয়াই, এই যে ওয়াদা ইয়াসারা। ঠিক একইভাবে যখন এই যে আজওয়াব যখন আইন কলিমার ঘরে ও অথবা ইয়া, যেমন মনে করে এই যে কলা মূলত কওয়ালা ছিল, এরপর বা মূলত এই যে বাই অন ওখান থেকে, অর্থাৎ কাফ ও লাম, তাহলে এটাকে আমরা আজওয়াফে ওয়াবি। আর বাই অন অর্থাৎ এটা বা ইয়ে আইন, এটার মূল অক্ষর, আর সেখানে এটাকে আমরা অর্থাৎ আজওয়াফে ইয়া ই বলবো, যেহেতু আইন কলিমার ঘরে ইয়া আছে। এরপরে ধরো লাম কলিমাতে যদি ও অথবা ইয়া থাকে, তাহলে আমরা সেটাকে নাকিস বলতে পারি। তাও যেমন মনে করো রমিয়া, তাহলে লাম কলিমার ঘরে ইয়া আছে, নাকিস ইয়াই, আর লাম কলিমার ঘরে ও আছে, নাকিসে ওয়াবি। তো এভাবে অর্থাৎ মুআত্তালকে মুআত্তালে ফা, মুআত্তালে আইন, মুআত্তালে লাম এটা বলা যায়। অথবা যদি এখানে যে বর্ণ থাকবে সেটাকে উল্লেখ করে, যদি ফা কলিমা থাকে ফা বলবো, মিসাল বলবো মিসাল ওয়াবি অথবা মিসাল ইয়াই। যদি আইন কলিমার ঘরে ও অথবা ইয়া থাকে, তাহলে আজওয়াব ওয়াবি অথবা আজওয়াব ইয়াই। যদি আইন কলিমার ঘর লাম কলিমার ঘরে ও অথবা ইয়া থাকে, তাহলে নাকিসে ওয়াবি অথবা নাকিসে ইয়াই, এভাবে বলতে পারবো। অর্থাৎ এরপরে আসো লফিফ, অর্থাৎ 5ম নম্বরে আমরা আলোচনা করতে যাচ্ছি এটাকে লফিফ। তো লফিফ কেন? লফিফটা হচ্ছে যখন ও ইয়া যে কোনো দুইটি থাকে, অর্থাৎ দুইটি যখন থাকবে, তখন এটাকে বলা হবে লফিফ। অর্থাৎ লফিফটাকে দুই ভাগে ভাগ করছে। তার মানে আমরা বোঝাতে চাচ্ছি ও অথবা ইয়া যদি আমরা মূল অক্ষরের মাঝে যদি দেখি, অর্থাৎ মূল অক্ষরের ভিতরে যেহেতু মূল অক্ষর 3টি হোক 4টি হোক, সেখানে যদি ও ইয়া যদি থাকে, অর্থাৎ দুইটি যদি থাকে, তখন আমরা এটাকে লফিফ বলবো। তখন লফিফকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে মাকরুন আর একটা হচ্ছে মাফরুক। তাহলে মাকরুন আর মাফরুক মানে এখানে মাকরুন এসেছে মূলত কারণুন থেকে, অর্থাৎ পাশাপাশি লাগালাগি, ওই যে শিং কর্ন পাশাপাশি থাকে সেই রকম। ঠিক একইভাবে এখানে যেমন মনে করো তবিয়া, আরেকটা দেখা যাচ্ছে এই যে কবিয়া। তাহলে তবিয়া আর কবিয়া, এই যে ও ইয়া অর্থাৎ আইন কলিমায় এবং লাম কলিমায়, আর এখানে আইন কলিমায় লাম কলিমায় ও ইয়া আছে, পাশাপাশি আছে। যদি এভাবে পাশাপাশি থাকে, এটাকে বলা হবে লফিফে মাকরুন। যখন পার্থক্য থাকবে, আলাদা থাকবে, যেমন মনে করো দুই পাশে দুইটি আছে, অর্থাৎ ফা কলিমা বা লাম কলিমায় আছে, মাঝখানে একটি সহি হরফ। ফা কলিমা বা আইন কলিমায় লাম কলিমায় আছে, মাঝখানে একটি অর্থাৎ আইন কলিমার ঘরে সহি হরফ আছে, তখন এটাকে বলা হয় লফিফে মাফরুক। তা আমরা মনে রাখার জন্য যে কারণ একটা হচ্ছে লফিফ, যদি দুটি হরফ ইল্লত ওয়া ইয়া থাকে, তখন লফিফ বলবো। আর
কীভাবে মনে রাখবো? লফিফে মাকরুন কখন বলবো? যদি এটা পাশাপাশি থাকে, অর্থাৎ ফা কলিমা বা আইন কলিমা অথবা লাম কলিমা এভাবে যদি থাকে তখন মাকরুন বলবো। আর যদি ফরক থাকে, পার্থক্য থাকে, এই যে ফরক আমরা গ্রামের ভাষায় বলি যে ফরক মানে হচ্ছে পার্থক্য করা, মানে তুমি আমার সাথে ফরক করতেছ, পার্থক্য করতেছ, এই যে ওখান থেকে ফরক, এটাকে বলা হয়েছে লফিফে মাফরুক। অর্থাৎ ফা কলিমা এবং লাম কলিমা মাঝখানে একটি সহি হরফ, ফা কলিমা আইন কলিমায় মাঝখানে একটি সহি হরফ আছে, এটাকে বলা হবে লফিফে মাফরুক। এরপরে আমরা 6 নম্বরে মোরাক্কাবটা কি? যখন হামজা থাকবে অথবা না হলে হরফে ইল্লত ও ইয়া থেকে যে কোনো একটি আছে এবং হামজাও আছে পাশাপাশি, এটাকে বলা হবে লফিফে মোরাক্কাব। যেমন মনে করো রা মানে দেখা, এই যে রা হামজা ইয়া, এখানে হামজা আছে, এটাকে আলাদাভাবে বলা যায়। আলাদাভাবে বলা বলতে এখানে মাহমুজে আইন বলা যায়, আবার নাকেসে ইয়াই বলা যায়। এই যে শেষে লাম কলিমায় নাকেস না অথবা মুতালে লাম বলা যায়। তাহলে এই যে হামজা আছে আলাদা আলাদা না বলে, মাহমুজে আইন না বলে, এরপরে নাকেসে ইয়াই দুইটা না বলে একসাথে যখন বলা হয় তখন সেটাকে মোরাক্কাব বলা হয়। অর্থাৎ হামজাও আছে আবার ও ইয়া থেকে যে কোনো একটি আছে, এক্ষেত্রে আমরা এটাকে জিন্সে মোরাক্কাব বলবো। তাহলে জিন্সের জানার জন্য আমরা অল্প এতটুকুই মূলত আমাদের মনে রাখতে হবে। আমি আবারও রিভিশন দিচ্ছি খুব অল্প সময়ের ভিতরে। আমাদের আরবি 29টি হরফের ভিতরে এখান থেকে 26টি হচ্ছে সহি হরফ, অর্থাৎ হামজা ও ইয়ে বাদ দিলে বাকি যেগুলো আছে এগুলো সহি হরফ। এগুলো যখন মুলক্করের ভিতরে থাকবে তখন আমরা এটাকে সহি বলবো, অর্থাৎ জিন্সের ক্ষেত্রে। আবার যখন মুলক্কর 3টি অথবা না হলে 4টি আছে, এখানে 2টি সহি হরফ একরকম আছে, তখন আমরা এটাকে মুদাফ বলবো। যদি মুলক্কর 3টি হয়, 2টি সহি হরফ একরকম, মুদাফে চুলাসি, মুলক্কর 4টি আছে, 2টি সহি হরফ একরকম, তাহলে এটাকে আমরা মুদাফের উপায় বলবো। এই 26টির কথা এখানে শেষ। এরপরে যদি বাকি 3টি রয়ে গেছে হামজা ও এবং ইয়া, হামজা থাকলে আমরা বলবো যে কি মাহমুজ। হামজা যদি ফা কলিমার ঘরে থাকে মাহমুজে ফা, হামজা যদি আইন কলিমার ঘরে থাকে মাহমুজে আইন, হামজা যদি লাম কলিমার ঘরে থাকে মাহমুজে লাম, এভাবে বলা যায়। তাহলে কয়টি গেছে? 27টি গেছে, আর 2টি রয়ে গেছে এবং ও এবং ইয়া, তার 29টি। এই ও ইয়াকে কেন্দ্র করে এগুলো, ও ইয়া যদি থাকে, ও ইয়ার যে কোনো একটি থাকলে মুতল বলবো। ও অথবা ইয়া যদি ফা কলিমার ঘরে থাকে তাহলে মেসালি ওয়াবি অথবা মেসালি ইয়াই, আইন কলিমার ঘরে থাকলে আজুয়াফি ওয়াবি অথবা আজুয়াফি ইয়াই, আর লাম কলিমার ঘরে যদি ও অথবা ইয়া থাকলে তাহলে না কেসে ইয়াই অথবা না কেসে ওয়াবি। আর যদি ও ইয়া দুইটি যদি থাকে মূল অক্ষরের মাঝে তখন এটাকে বলা হবে লফিফ। আর লফিফ 2 প্রকার, একটা হচ্ছে মাকরুন আর একটা হচ্ছে মাফরুক। অর্থাৎ পাশাপাশি ও ইয়া থাকলে, এই যে দেখো পাশাপাশি ও ইয়া থাকলে এটাকে বলা হয় লফিফে মাকরুন। আর যদি পার্থক্য থেকে আলাদা ফা কলিমার ঘরে লাম কলিমার ঘরে তখন এটাকে বলা হয়েছে লফিফে মাফরুক, অর্থাৎ ফারাক মাফরুক ওখান থেকে। আর যদি হামজাও আছে এবং ও অথবা ইয়া থেকে যে কোনো একটি আছে তখন সেক্ষেত্রে আমরা বলবো কি মোরাক্কাব। এবং পাশাপাশি লক্ষ্য করতে হবে এখানে, অর্থাৎ মোরাক্কাব হবে এই সময় যেমন সহি হরফা আছে, হামজাও আছে, হরফিল্লতেরগুলোও আছে, অর্থাৎ ও ইয়া থেকে যে কোনো একটি আছে তখন সেক্ষেত্রে তখন আমরা বলবো কি মোরাক্কাব। তাহলে এ পর্যন্ত আমরা যদি এতটুকু যদি একটু খেয়াল করি তাহলে এই যে জিন্স চিনাটা, জিন্স মনে রাখাটা আমাদের জন্য খুব সহজ। এই যে যেগুলো উদাহরণ এখানে দেওয়া হয়েছে এগুলো আমরা আমাদের অনুবাদে পড়ার সময়, বিভিন্ন তাহকিকে, বিভিন্ন শব্দে পড়ার সময় আমরা একটু খেয়াল করব, দেখবো যে কি এগুলো আমাদের কাছে খুবই সহজ মনে হয়। সবাই ভালো থাকো, পরামর্শ দিবা, আর জানার বিষয় থাকলে প্রত্যেকে জানার চেষ্টা করবা। এই আশাবাদ ব্যক্ত করে সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।